মাত্র ৩,০০০ টাকায় সিলেটের বর্ডার হাইকিং কি পসিবল? চট্টগ্রাম থেকে চট্টগ্রাম আসা যাওয়া এবং ৩ রাত ২ দিনের সুন্দর একটি প্ল্যান আপনাদেরকে বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, এই ট্রিপে প্রয়োজন হবে ৫ জনের একটি টিম। আসসালামু আলাইকুম, আমি নাইম আর সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। চলেন এখন আপনাদেরকে বাজেট ট্যুরের হিসাবটা বুঝিয়ে দেওয়া যাক। চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ট্রেন। সুবন চেয়ার ৪৭৫ টাকার টিকিটের মূল্য পড়বে এই ক্ষেত্রে, এবং ট্রেনের সময়সূচি হচ্ছে রাত ৯টা ৪৫। প্রায় সকাল ৭টার দিকে আপনাদেরকে নামিয়ে দিবে সিলেট শহরে। সিলেট স্টেশন থেকে ২০০ টাকা সিএনজি ভাড়া করে প্রথমে চলে যাবেন পাঞ্চি রেস্টুরেন্ট সকালে নাস্তা খেতে। যেহেতু আমরা ৫ জন, তাই সিএনজি ভাড়া পড়বে ৪০ টাকা, এবং পাঞ্চি রেস্টুরেন্টের খিচুড়ির মূল্য মাত্র ৭৫ টাকা, আর নাস্তা করে আসছে জনপ্রতি ১০০ টাকা করে। নাস্তা করে আমরা একটু সামনে হেঁটে একটি সিএনজি রিজার্ভ করি মাত্র ১,০০০ টাকায় উৎমাছড়া চলে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে জনপ্রতি খরচ পড়ছিল মাত্র ২০০ টাকা। স্টেশন থেকে আপনাদেরকে কিছুটা সময় পায়ে হেঁটে যেতে হবে উৎমাছড়ায়। মূলত উৎমাছড়া থেকে আমাদের বর্ডার হাইকিং শুরু। যেহেতু হাইকিং করব, তাই এখানে গাড়ির খরচ একদম নাই বললেও চলে। প্রথম দিনে উৎমাছড়া আসলে এই গড়টি দেখতে পারবেন, এবং এর পাশে আসলে তুরুংছড়া যাওয়ার রাস্তা আপনারা দেখতে পারবেন। ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার পর তুরুংপাড়া হয়ে আপনারা চলে আসবেন এই সুন্দর একটি রাস্তায়। বলতে গেলে তুরুংছড়ার আগে সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এটি। বর্ডার সাইডের সৌন্দর্য আসলে অনেক সুন্দর। গ্রামের রাস্তাগুলো, মেঠোপথগুলো হেঁটে অনেক আনন্দ পাবেন, এবং পথপান্থ যদি খিদে লাগে তাহলে মাঝে মধ্যে খাবারের দোকানও পেয়ে যাবেন। টেনশন করতে হবে না তা নিয়ে। উৎমাছড়া থেকে প্রায় ৪০ থেকে ১ ঘন্টা হাঁটার পর আমরা চলে আসি তুরুংছড়ায়। পানি এতটাই ঠান্ডা যে আপনার মনকে শান্ত করতে বাধ্য করবে। এবং এখানে বলে রাখি, তুরুংছড়া আশেপাশের গ্রামটা আসলে অনেক সুন্দর। আমি বলতে চাই, সময় থাকতে এসব পথে হাঁটা আসলে অনেক দরকার। তুরুংছড়া থেকে যদি অনেকে হাঁটতে না পারেন, তাহলে বাইক রয়েছে বিছানাকান্দি চলে যাওয়ার জন্য। বাইক করে গেলে ভাড়া পড়বে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। অবশ্যই দামাদামি করে নেবেন। তবে আমরা পায়ে না হেঁটে পছন্দ করেছি ভিন্ন একটি পথ। আমরা যাচ্ছি নৌকা পথে বিছানাকান্দি পর্যন্ত। আমাদের কাছ থেকে রিজার্ভ নৌকা ভাড়া নিয়েছিল ৮০০ টাকা, পার পার্সন খরচ মাত্র ১৬০ টাকা। নৌকা আমাদেরকে নামিয়ে দিয়ে লিডার পাড়ার একটু আগে করে সামান্য পথ হেঁটে দেখতে পারবেন সুবিশাল এই সুন্দর মাঠ। এখানকার সৌন্দর্য অতুলনীয়। দূরে দেখা যায় মেঘালয় পাহাড়ের সুন্দর ঝর্ণাগুলো। এই পথ ধরে ৮ থেকে ১০ মিনিট হেঁটে চলে যেতে পারবেন বিছানাকান্দি। আশা করছি বিকালের মধ্যে আপনারা যেতে পারবেন বিছানাকান্দি। এখানে প্রথম দিনের হাইকিং এ আমরা দুপুরে ভাত খাইনি। যদি অতিরিক্ত খিদা লাগে তাহলে বিছানাকান্দি এসে দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন। এবং বিছানাকান্দিতে এসে রাত্রি যাপন করার জন্য প্রথমে আমরা একটি রুম ঠিক করে নিই। রুম ভাড়া পড়েছিল ১,০০০ টাকা, আর জনপ্রতি খরচ মাত্র ২০০ টাকা। তারপর বিকালে বের হয়ে প্রথমেই আমরা নাস্তা করি, আর জনপ্রতি নাস্তা খরচ ৫০ টাকা। তারপর বিকালে কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম বিছানাকান্দির আশেপাশে। তারপর রাত হতে আমরা যেখানে থাকার জন্য হোটেল নিয়েছিলাম, ওখানেই আমরা খাবারের ব্যবস্থা করে ফেলি, এবং রাতের খাবারের খরচ হয় জনপ্রতি মাত্র ১৫০ টাকা। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে নেবেন। সকালের নাস্তায় আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ৫০ টাকা। ভোরে ওঠার কারণে আমরা বিছানাকান্দির আশেপাশে ঘুরে দেখেছিলাম। ব্যাগ গুছিয়ে এখন আমরা রওনা দিচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। তাই প্রথমেই বিছানাকান্দি থেকে নৌকা পার হতে হবে। জনপ্রতি ৩০ টাকা দিয়ে আমরা এই ছড়া পার হয়ে যাই। অবশ্যই দামাদামি করে উঠবেন, আপনারা চাইবেন আরো কম দেওয়ার জন্য। এখান থেকে আবারও পায়ে হাঁটা শুরু। ভয় পাওয়ার কিছু নেই, এখানে অনেক কৃষক পেয়ে যাবেন। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে সামনে এগোতে পারবেন। বর্তমানে আছি আমরা কুলুমচড়া গ্রামে। অনেকে এই সেতু পার হয়ে হাতের বাম পাশ গেলে কুলুমচড়া দেখতে পারবেন। আমরা জানি, কারণ এটা নিষিদ্ধ। মোটামুটি আরো কিছু সময় হাঁটার পর আমরা চলে আসলাম লক্ষণছড়ার খুব কাছেই। লক্ষণছড়া যাওয়ার সময় এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। এই মুহূর্তে যেখানে আমি বসে আছি, এই স্থানের নাম হচ্ছে লক্ষণছড়া। এই জায়গায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ নিরিবিলি ছিল। কিছু সময় কাটানোর পর আমরা আবার একটি গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে চলে আসবেন একটি মেঠো পথে। তারপর জনপ্রতি ২০ টাকা দিয়ে ওই পার যেতে হবে। পার হয়ে স্টেশন থেকে আমরা একটা টমটম নিয়েছিলাম রিজার্ভ ২০০ টাকা দিয়ে। অনেকে এই পথ আবার হেঁটে যায়। জনপ্রতি খরচ ৪০ টাকা দিয়ে আমরা চলে আসি পান্থমা ঝর্ণায়, এবং এখানে একটা দোকান ছিল। আমরা জনপ্রতি ১৩০ টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর আবার একটি টমটম রিজার্ভ করে ২০০ টাকা দিয়ে রিক্সা করে আমরা যাচ্ছি নতুন বাজার। এখন জাফলং যাওয়ার জন্য আমাদের একটা পিয়াং নদী পার হতে হবে। জনপ্রতি ১০ টাকা দিয়ে আমরা পিয়াং নদী পার হয়ে যাই। নদী পার হয়ে আবার একটু সামনে এসে স্টেশন থেকে আরেকটি টমটম ঠিক করি। রিজার্ভ ২০০ টাকা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। এই ক্ষেত্রে জনপ্রতি খরচ হয়েছে আমাদের ৪০ টাকা, এবং এই যাওয়ার পথে দেখতে পারবেন কাশিয়াপাড়া সুন্দর রাস্তা এবং তাদের ঘর বাড়ি। অবশেষে আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্ট। এখন নদী পার হয়ে যেতে হবে মায়াবী ঝর্ণা। জনপ্রতি ১০ টাকা দিয়ে আমরা নদী পার হয়ে যাই, এবং আমরা দেখে আসলাম সিলেটের বিখ্যাত মায়াবী ঝর্ণা। মানুষের পরিমাণ অনেক বেশি ছিল। তারপর জনপ্রতি ৫০ টাকা নৌকা ভাড়া দিয়ে চলে যাচ্ছে জাফলং 0 পয়েন্টে। বর্ষার কারণে জাফলং এর পানির মাত্রা অনেক বেশি, তাই শীতকালের মতো সৌন্দর্য এখন পাবেন না। জাফলং 0 পয়েন্ট থেকে রিজার্ভ ১২০ টাকা টমটম নিয়ে চলে যায় গেটলক বাস কাউন্টার। জনপ্রতি ১৫০ টাকা টিকিট কেটে চলে আসি আবার সিলেট শহরে। শহরে এসে আমাদের পার পার্সন ৪০ টাকা নাস্তা খরচ হয়। তারপর বাস কাউন্টারে গিয়ে আমরা ১,০০০ টাকায় টিকিট কেটে চট্টগ্রাম ব্যাক করি স্লিপার বাস করে। এই হচ্ছে সিলেটের বড় হাইকিং এর খরচ। তাছাড়া আমরা এই ট্রিপে গেছিলাম ৬ জন। ৬ জনের হিসাব আমি নিচের কমেন্ট বক্সে আপনাদেরকে দেখিয়ে দিব কত টাকা খরচ হয়েছিল, আর একদিন আমরা ওখানে বেশি ছিলাম। ভিডিওটি এটুকু পর্যন্ত দেখলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, আর আপনার বন্ধুকে মেনশন করে জানিয়ে দিন সিলেট বর্ডার হাইকিং এর কথা।